আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা বিপদে আমি তো পড়ছি, আপনারা আগে থেকে জানেন যে সাত ডালাই দিতে পারতেছিলাম না। কারণ আমি সাত ডালাইয়ের টাকা দিয়ে আইফোন কিনে ফেলছিলাম। হ্যাঁ, আইফোনটাও কিনছি কি কী কারণে সেটা তো বলছি, যে আমার একটা মোবাইল ছিল OnePlus, সেই মোবাইলটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল পানিতে পড়ে। তো সেইটা ঠিক করতে ঢাকা গেছিলাম। ঢাকা গিয়া তো ঠিক করতে পারলাম না। পরে কেমন শয়তান ধরছে আল্লাহ জানে, পরে চিন্তা করছি টাকা আছে কিনে ফেলি একটা। হ্যাঁ, আইফোন তো একটা দরকারি, যেহেতু ভিডিও করি সবসময়। তখন এটা খেয়াল কেন আসেনি আল্লাহ জানে, যে সাত ডালাই দেওয়া লাগবে, সাত ডাল টাকা কই পাবো। সেখানে সাত ডালে আবার আমার খালার কাছ থেকে কিছু টাকা আসার কথা। হ্যাঁ, খালা বলছিল যে আমার প্রায় 80,000 টাকা দিবে। তো ওই আসার কারণেই মনে হয় যে এটা করছিলাম, মনে নাই পুরোপুরি। হ্যাঁ, তো পরে তো খালাও সে টাকা দিতে পারলো না। তা আমি মানে আমার যত পরিচিত মানুষজন আছে যাদের অবস্থা ভালো, কারণ আমি সুদের টাকা তো নিব না। হ্যাঁ, সুদ থেকে নিলে তো ভাই ব্র্যাক থেকে বা বিভিন্ন NGO থেকে টাকা নেওয়াই যায়। তো সুদ নিব না বলে মানে যত আত্মীয় স্বজন থেকে শুরু করে যত পরিচিত মানুষ আছে যাদের টাকা পয়সা আছে সচ্ছল, সবার কাছে চাইছি, তো কেউ দিতে পারে নাই। তো টাকা যে খরচ করছি শুধু আইফোনের পিছনে তা না, বেশ কিছু ভালো কাজেও টাকা খরচ করছি, খুব ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আরও করায়, দোয়া করবেন। কিন্তু হিসাবটা রাখতে পারিনি আসলে কত টাকা আমার সাড্ডালাইতে লাগবে আর কত টাকা খরচ করতেছি। যাই হোক, তো একটা ওয়াজ শুনলাম আপনার। ভালো কথা, টাকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন। হ্যাঁ, আর টাকা নিয়ে কোনো টেনশন নাই। তো এটা ওয়াজ শুনলাম আরিফ বিন হাবিবের, তারপর শাইখ আহমদুল্লাহ কাছ থেকে শুনছি ঘটনাটা। জান্নাতে যে আমরা যদি যাই ইনশাল্লাহ, জান্নাতের দরজায় লেখা আছে যে সদগার সদগার প্রতিদান মেবি 10 গুণ। হ্যাঁ, সদগার প্রতিদান 10 গুণ মনে হয়। আর কর্জে হাসানার প্রতিদান 18 গুণ। হ্যাঁ, তো কর্জে হাসানাটা কি? সদগা দান করা, মানে গরিব মানুষ অসহায় মানুষদেরকে দান করা, এটা সদগা, যেটার প্রতিদান 10 গুণ। আর কর্জে হাসানা সুদ মুক্ত ঋণ। আপনি কাউকে টাকা দিলেন কিন্তু আপনি সুদ নিলেন না, এটা কর্জে হাসানা। হ্যাঁ, তো এইটার প্রতিদান 18 গুণ, যেটা জান্নাতের দরজায় লেখা। তো কত বড় একটা সওয়াবের কাজ যে আপনি কাউকে টাকা দিলেন কিন্তু আপনি তার কাছ থেকে কোনো প্রতিদান চাইলেন না, কোনো সুদ চাইলেন না। হ্যাঁ, বিনা সুদে কাউকে টাকা ধার দিলেন, উপকার করলেন, এটার প্রতিদান 18 গুণ। আর এটা এত ইম্পর্টেন্ট যেটা জান্নাতের দরজায় লেখা, সুবহানাল্লাহ। তো এইটা আমার এই হাদিসটা হয়তো তারা জানে নাকি জানি না, যাদের কাছে টাকা চাইছি কেউই দেয় নাই সুদমুক্ত ঋণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরছি, অনেক ধৈর্য ধরছি, কষ্ট করছি, বিভিন্ন জায়গা থেকে অপমান হয়েছি, কিন্তু ধৈর্য ছাড়ি নাই। চিন্তা করতাম একটাই, যে আল্লাহ যদি চায় যে কোনোভাবে আমার টাকার ব্যবস্থা করে দিতে পারবে, যেটা আমি কল্পনাও করতে পারবো না। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। হ্যাঁ, টাকার এখন আর সমস্যা নাই, তবে 1 লাখ টাকার জন্য অনেক কষ্ট করছে আর কি। হ্যাঁ, তা আপনারা সবাই, আমিও ইনশাল্লাহ এখন থেকে কর্জে হাসানা দিব, মানে সুদমুক্ত ঋণ ইনশাল্লাহ মানুষকে দিয়ে সাহায্য করবেন। ইনশাল্লাহ আপনারাও করবেন, চেষ্টা করবেন সামর্থ্য থাকলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।